থেকে গিয়েছে 1 মাস হলো তৃণমূল কংগ্রেস, কিন্তু একের পর এক বৈঠক বাতিল হয়ে যাচ্ছে। আগে আমরা দেখেছিলাম বিধায়কের বৈঠক বাতিল হয়েছিল, এবার কাউন্সিলরদের যে বৈঠক ডেকেছিলেন মালা রায় সেই বৈঠকও বাতিল হয়ে গেল। কিন্তু এই কাউন্সিলরদের বৈঠক বাতিল হওয়ার পিছনে ঠিক কারণ কি লুকিয়ে রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো একেবারে ছোট লালবাড়ির টালমাটাল, সেখানে মেয়র পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ফিরহাদ হাকিমকে। এবার কাউন্সিলরদেরকে নিয়ে একটা বৈঠক করার কথা হচ্ছিল, কিন্তু সেই কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক বানচাল হয়ে গেল, সেই বৈঠক বাতিল ঘোষণা করতে হলো। তার কারণ কি? তার কারণ হিসেবে যেটা উঠে আসছে যে আজ সকাল পর্যন্ত যা খবর, সূত্রের খবর, অর্ধেকের বেশি কাউন্সিলর তারা যাবেন না বলে জানিয়েছেন, এবং সেই জায়গায় নেতৃত্বকে এই বৈঠক বাতিল করতে হলো। খোদ সুপ্রিমো বলার পরেও কিন্তু কাউন্সিলররা তারা বৈঠকে যেতে নারাজ। এবং এই কাউন্সিলরদের মধ্যে নাম কাদের রয়েছে শুনলে তুমি অবাক হবে শর্মিষ্ঠা। সুদর্শনা মুখোপাধ্যায়, লিপিকা মান্না, দেবলীনা বিশ্বাস, অরূপ চক্রবর্তীরা এরা জানিয়েছেন ঘনিষ্ঠ বৃত্তে যে তারা বৈঠকে যাবেন না, এবং সেই জায়গায় পরিস্থিতিটাকে আগে থেকে আন্দাজ করে বৈঠক বাতিল করে দিতে হলো। ছোট লালবাড়ির টালমাটাল শহরের একেবারে ওয়ার্ডে ওয়ার্ডে যে জনসংযোগ, সেটাও কিন্তু এই মুহূর্তে টালমাটাল অবস্থা। একদম স্বাভাবিকভাবে শুধুমাত্র কলকাতা পুরসভার দিকে যদি আমরা নজর রাখি, দেবলীনা বিশ্বাস, অরূপ চক্রবর্তী এরা আগেই নিজেদের যে পদ ছিল সেই পদ ছেড়ে দিয়েছেন। মানে আমরা বড় চেয়ারম্যানের পদ ছাড়তে দেখেছি দেবলীনা বিশ্বাসকে। অরূপ চক্রবর্তী তিনি অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিলেন, তাও তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু সুদর্শনার মতো কাউন্সিলর, লিপিকা চক্রবর্তীর মতো কাউন্সিলর, যারা যথেষ্ট তৃণমূলের উঁচু সারির নেতৃত্বের কাছাকাছি, লিপিকা মান্না এরা, তারা এই বৈঠকে যাবেন না। স্বাভাবিকভাবে একটা তো চাপানুতো শুরুই হয়েছে এবং জোর জল্পনা শুরু হয়েছে এই বৈঠক বাতিলের পর থেকে।